হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা চতুর্থাকের অঙ্কগুলো করব। এর আগের অঙ্কগুলো আমরা করে রেখেছি, আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে এই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে তোমাদের খুবই উপকার হবে। চলো এবার আমরা চতুর্থাকের এই যে মাল্টিপল চয়েস কোশ্চেন, সেই মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো অ্যান্সার আমরা করব। চলো শুরু করা যাক। প্রথম, একটি ঘড়ির মিনিটের কাঁটা। একটি ঘড়ি, ধরে এখানে একটা ঘড়ি এঁকে নিলাম, এখানে ঘড়ি, একটি মিনিটের কাঁটা, তাহলে এখানে 12তে থাকবে। এই মিনিটের কাঁটা 1 ঘন্টা, অর্থাৎ কি 1 ঘন্টা ঘুরে আসবে, মানে কি পুরো এখান থেকে হয়ে এখানে চলে আসবে, এইভাবে ঘুরতে থাকবে। পুরো এক পাক যখন ঘুরে আসবে, অর্থাৎ 1 ঘন্টায় আবর্তন করে কত, সেটা বলেছে রেডিয়ানে প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা আগে বলো যে এখান থেকে মিনিটের কাঁটাটি চক্রাকারে ঘুরে এসে এই জায়গাতে আসতে টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, না সেটা হচ্ছে 360 ডিগ্রি, তাই না? তাহলে সেই 360 ডিগ্রির আমরা, এটা হচ্ছে ষষ্ঠী কোণ, তাকে রেডিয়ানে প্রকাশ, অর্থাৎ কি বৃত্তমানে প্রকাশ করতে হবে। চলো তাহলে আমরা কি বলবো, যে ঘড়িটির মিনিটের কাঁটা 1 ঘন্টায় আবর্তন করে কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে কি লিখবো, ঘড়ির মিনিটের কাঁটা কাঁটা 1 ঘন্টায়, মিনিটের কাঁটা 1 ঘন্টায় আবর্তন করে 360 ডিগ্রি, তাই তো? তাহলে এখানে ষষ্ঠিক মান দেওয়া আছে, আর এখানে রেডিয়ানে প্রকাশ করেছে, মানে কি বৃত্তমান দেওয়া আছে। অতএব কি লিখব, যে 180 ডিগ্রি সমান কত জানি, পাই রেডিয়ান জানি, তাই না? তাহলে বা 1 ডিগ্রি সমান কত হবে, পাই 180। তাহলে এখানে কত, 360 ডিগ্রি, বা 360 ডিগ্রি সমান পাই, এটা রেডিয়ান দিয়ে দাও, পাই 180 গুণিত কত হয়ে যাবে, 360 রেডিয়ান। কাটাকুটি করে ফেলি, এটা ব্র্যাকেটের মধ্যে রাখি। দেখো 0 0 18 2 36, তাহলে কত উত্তর হয়ে গেল, সমান 2 পাই, নিচে কিছু নেই, তাহলে রেডিয়ান হয়ে গেল। তাহলে এটা কোনটা উত্তর হবে, এই উত্তরটা হয়ে যাবে। বুঝে গেছি? চলো এবার আমরা 2 দাগের অঙ্কটা কী রয়েছে দেখি। 2 দাগের অঙ্কটা রয়েছে, কী রয়েছে, যে পাই/6 রেডিয়ানের সমান কত ডিগ্রি, মানে এটা কি, এটা যে বৃত্তমানে দেওয়া রয়েছে সেটাকে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে বের করবো, অর্থাৎ ষষ্ঠিক মান বের করবো। চলো শুরু করা যাক। তাহলে পাই/6 সমান, পায়ের মান কত আমরা জানি, অর্থাৎ এটা পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, নিচে কত রয়েছে 6, তাহলে কাটাকুটি করো, 6 6 3 18, আর এখানে কত 0, তাহলে এত ডিগ্রি হয়ে গেল। তাহলে কি বলা হয়েছে, যে পাই/6 রেডিয়ান সমান কত, 30 ডিগ্রি। তাহলে আমাদের এই উত্তরটা হয়ে যাবে। কত উত্তর হবে, অর্থাৎ ডি থাকে, তাহলে এখানে 30 লিখে দিই, 30 ডিগ্রি, তাহলে ডি থেকে উত্তরটা হয়ে যাবে। বুঝে গেছি? চলো এরপরে আমরা 3 দাগের অঙ্ক করব। 3 দাগের কী অঙ্ক রয়েছে বলে দেখো, একটি সুষম ষড়ভুজে প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয়মান, আচ্ছা প্রত্যেকটি অন্তঃকোণের বৃত্তীয়মান। আচ্ছা আমরা ওই ক্লাস 8 আমরা শিখেছিলাম কি, যে বহুভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি কত, সমান হচ্ছে, আচ্ছা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 2 × n
-2 সমকোণ, তাই তো জানি আমরা। আচ্ছা, কিন্তু এখানে n এর মান কত দেওয়া রয়েছে? বলেছি সুষম ষড়ভুজ মানে হচ্ছে n সমান 6। অতএব 6টা যে বাহু রয়েছে সে অর্থ ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে? ষড়ভুজের আমরা লিখব ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। সমষ্টির সমান কত হবে? না 2 ইন্টু n এর মান কত বসিয়ে দেবো? এখানে 6 -2 সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি সমান 2 গুণিতক এটা কত হবে? 4 গুণিতক 90 ডিগ্রি সমান 4 দিয়ে 8, 8 9 72, তাহলে 72 আর এখানে 0 রয়েছে 72 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ 772 ডিগ্রি। এটা কি? না সুষম ষড়ভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি, অর্থাৎ কি 3টি কোণের যোগফল এটা। তাহলে একটা কোণের মান বের করবো, কারণ এখানে কি বলেছে? প্রতিটি অন্তঃকোণে বৃত্তমান। অতএব প্রতিটি অন্তঃকোণের পরিমাণ কোণের মান লিখে দিই। মান সমান এটা ছিল পুরো সবগুলো কোণের যোগফল, তাকে আমরা 6 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হয়ে যাবে? 6 কি 6, 6 দিয়ে 12, 0, 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি হচ্ছে প্রতিটি অন্তঃকোণের পরিমাণ। এটা কী মান বেরিয়েছে? এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি বেরিয়েছে, কিন্তু আমাদের কি বলেছে দেখো, সব পাই দিয়ে রয়েছে, মানে বৃত্তমান বের করতে হবে। অতএব 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রির সমান সমান কত হয়ে যাবে? পাই বাই 180 রেডিয়ান। এখানে রয়েছে 120 ডিগ্রি সমান পাই বাই 180 গুণিতক 120, কাটাকুটি করে 0, 0 কেটে দিলাম। 6 কাটে 6 দিয়ে 12, 6 3 18 সমান সমান কত পেলাম? 2 পাই বাই 3 রেডিয়ান। তাহলে কোনটা উত্তর হবে? না, এটা হচ্ছে বিদ্যাকের উত্তর হবে। তাহলে কত হয়ে যাবে? এখানে বিদ্যাকের উত্তর। বুঝে গেছে? চল এবার আমরা 4 দাগের অঙ্ক করব। কি বলে রয়েছে যে এস সমান আর থিটা, এস সমান আর থিটা সম্পর্ক, এই যে সম্পর্কটা এটা থিটা এর পরিমাপ করা হয়। এটা কোন পদ্ধতিতে পরিমাপ করা হয়? এটা ষষ্ঠিক পদ্ধতি পরিমাপ করা হয়, না বৃত্ত পদ্ধতিতে পরিমাপ করা হয়, না ওই দুই পদ্ধতিতে পরিমাপ করা হয়? ওই দুই পদ্ধতির কোনোটিতে পরিমাপ করা হয় না। এটা হচ্ছে বৃত্ত পদ্ধতিতে পরিমাপ করা হয়। তো এটা কত দাগের উত্তর হয়ে যাবে? এটা হচ্ছে বি দাগের উত্তর হয়ে যাবে। তাহলে 4 দাগে আমরা কি লিখব? 4 দাগের এটা হয়ে যাবে বৃত্তীয় পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে মান বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা বোঝা গেল? চলো এবার আমরা 5 দাগের অঙ্ক করবো। 5 দাগের অঙ্ক কী বলা রয়েছে? বলেছি ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এ কোণ কত ডিগ্রি বলা রয়েছে? সরি এ কোণ রয়েছে 120 ডিগ্রি। তাহলে সি কোণের মান, সি কোণের বৃত্ত মান বের করতে হবে। এটা কি দেওয়া আছে? ষষ্ঠিক পদ্ধতিতে। আর সি কোণ যেটা বেরো তার ষষ্ঠিক পদ্ধতিতে মান বের করবো। সেখান থেকে আমরা কী করবো? বৃত্ত পদ্ধতিতে মানটা বের করবো। আচ্ছা, আমরা এই বৃত্তস্থ চতুর্ভুজের যে বিপরীত কোণগুলো, অর্থাৎ কি ধর এইরকম একটা বৃত্ত, তার চতুর্ভুজ একটা কল্পনা করে নিলাম, এঁকে নিলাম। এটা মনে করি এই কোণ, এটা বি কোণ, এটা সি কোণ, এটা ডি কোণ। এক্ষেত্রে এই এ কোণ আর এখানে সি কোণ, এই দুটো কোণের যোগফল কত হবে? এই দুটো কোণের যোগফল অর্থাৎ কি যে এ কোণ যুক্ত সি কোণ, এই দুটো কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। কথাটা বোঝাতে পারলাম? এটা একটা আমাদের উপপাদ্য রয়েছে। তাহলে দেখো এখানে কি না এ কোণের মান দেওয়া রয়েছে, এ কোণ 120 ডিগ্রি দেওয়া রয়েছে, তাহলে বা 120 ডিগ্রি
যুক্ত সি কোণ সমান কত 180 ডিগ্রি, বা সি কোণের মান বের করবো, তাহলে সি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। তাহলে সি কোণ সমান কত হয়ে যাবে বিয়োগ করলে 60 ডিগ্রি। তাহলে সি কোণের মান পেয়ে গেলাম আমরা 60 ডিগ্রি। এটা কী মান বেরোলো? এটা হচ্ছে সুষ্ঠুক পদ্ধতিতে, কিন্তু আমাদের কি চাইছে? আমাদের চাইছে এটা সিটা হচ্ছে বৃত্তীয় মান, ঠিক আছে? বৃত্তীয় মান চাইছে কারণ এখানে পাই দিয়েও আবার দেওয়া আছে, তাহলে এটাকে আমরা বৃত্তীয় মানে বের করবো। অতএব আচ্ছা এখানে করে ফেলি। অতএব কী রয়েছে দেখো, তাহলে অতএব 180 ডিগ্রি সমান কত পাই রেডিয়ান, এটা আমরা জানি, বা 1 ডিগ্রি সমান কত হবে পাই বাই 180 ডিগ্রি, এখানে রেডিয়ানের প্রকাশ হয়ে যাচ্ছে। তাহলে উত্তর কত বেরিয়েছে আমাদের? সির মান 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি সমান 5 বাই 180 গুণিতক 60 রেডিয়ান হয়ে যাবে। কাটাকুটি করি, 0 0 6 একে 6 4 3 18 সমান কত হয়ে যাবে 5/3 রেডিয়ান। তাহলে আমরা 5 থেকে উত্তর কত পেলাম? 5 থেকে উত্তর পেলাম 3 পাই/3, তাই না? তাহলে এটা কত থেকে উত্তর? এটা হচ্ছে এ। বোঝা গেল? চলো এবার আমরা বি থেকে অঙ্ক করব, অর্থাৎ এখানে সত্যমিত বলতে বলেছে। অঙ্কটা পড়া যাক কী রয়েছে। দেখো বলেছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আচ্ছা এটা একটু দেখে নাও। আমরা একটা ঘড়ি এঁকে ফেলেছি। বলেছে একটি রশ্মি প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি, তাহলে এইখানটাকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে কোন দিকে ঘুরছে? ঘড়ি ঠিক এই দিকে ঘুরে, কিন্তু এই ঘুরছে কোন দিকে? এই বরাবর ঘুরছে। এইভাবে টাক 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 করতে করতে আবার এখানে আবার ঘুরতে আসছে, এইভাবে ঘুরছে। বলেছি রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে। হ্যাঁ, যখনই একটা রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিক বরাবর ঘুরতে থাকবে তখন তার মান কত হয় না পজিটিভ হয়, অর্থাৎ কি ধনাত্মক হয়। তাহলে এইটা কী লেখা আছে? এটা সত্যই লেখা আছে, এটা হচ্ছে সত্য। বোঝা গেছে কী বললাম? যদি কোনো রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তখন সে পজিটিভ কোণ উৎপন্ন করে। মানে এটা কি আমাদের এই প্রশ্নটা সঠিক দেওয়া রয়েছে বা উক্তিটি সঠিক দেওয়া রয়েছে। চলো এবার 2 দাগের অঙ্কটা দেখি। 2 থেকে কী বলেছে? যে একটি রশ্মি প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে দুবার পুনঃ আবর্তন করার জন্য। আচ্ছা কবার করেছে? একবার করেছে, আবার মোট দুবার করেছে, তাই না? তাহলে এখানে একটা ঘড়ি করে ফেলি, তাহলে বুঝতে পারবে। এখানে 3, এখানে 9 6 আর এখানে 12। বলেছে দেখো একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে এইখানটাকে কেন্দ্র করে, এখানে দড়িটা ধরো বাঁধা আছে, আমি ঢিলটাকে নিয়ে ঘুরিয়ে দিলাম, তাহলে এই বরাবর ঘুরতে থাকবে অথবা এই বরাবর ঘুরতে থাকবে। বলেছি রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ কি এই বরাবর ঘুরছে ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন। কবার করেছি? 2 বার। আচ্ছা একবার পূর্ণ আবর্তন কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? না 360 ডিগ্রি। তাহলে 2 বার আবর্তন করলে কত করবে? তাহলে 2 গুণিত 360 ডিগ্রি সমান কত হয়ে যাবে? 0 34 72, অর্থাৎ কি 772 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আচ্ছা 2 বার পূর্ণ আবর্তন করার জন্য কত ডিগ্রি? না 772 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে আমাদের সঠিক আছে। কিন্তু এখানে দেখো বলেছে যে ঘড়ির কাঁটার দিকে, মানে কি এই দিকে ঘুরেছে, তাহলে আমাদের কী কোণ উৎপন্ন করবে? নেগেটিভ কোণ উৎপন্ন করবে। কিন্তু এখানে আমাদের কী দেওয়া রয়েছে? পজিটিভ কোণ দেওয়া রয়েছে, তাহলে এটা পজিটিভ কোণ হবে না, এটা কত হবে? নেগেটিভ কোণ। তাহলে আমাদের প্রশ্ন যেটা দেওয়া রয়েছে সেটা ভুল দেওয়া রয়েছে। বোঝা গেল? চল এবার আমরা সিদ্ধাগের অঙ্ক করব। কী রয়েছে দেখো, উত্তর আমি করে দিয়েছি অলরেডি, যে পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ। কারণ কি না পাই এক একটা পাই সমান কি জানি 180 ডিগ্রি, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এই 180 মান তো আর কোনো সময় চেঞ্জ হবে না, তাই এটা কী রয়েছে? এটা হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক কোণ।
বোঝাতে পারলাম? চলো এরপর আমরা 2 দাগের অঙ্ক করব। 2 দাগের অঙ্ক কী রয়েছে দেখো, সি থেকে যে 2 দাগের অঙ্কটা কী বলেছে, ষষ্ঠিক পদ্ধতিতে এক রেটিনের মান ড্যাশ অর্থাৎ প্রায় কত প্রায় বলেছে না। এর উত্তরটা হবে হচ্ছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। এটা আমাদের অঙ্ক বইতে ওই কত পেজ, এখানে বলা হচ্ছে 272 পেজে এই অঙ্কটা ওপরে অর্থাৎ এই রকম জায়গাতে করে দেওয়া রয়েছে। আমরা যেহেতু এটা শুধু ড্যাশ পূরণ করবো, তাহলে এই মানটাকে আমাদের মনে রাখতে হবে, নাহলে আমরা ক্যালকুলেশন করে এর উত্তরটা বের করব। ঠিক আছে, চলো তাহলে এর মান কত হবে, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তোমরা এটা শুধু মনে রাখলেই হবে, মনে থাকবে। চলো শুরু করো। এরপর আমরা 3 দাগের অঙ্ক করব। কি বলেছে যে এত পরিমাপক অর্থাৎ 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয়মান, অর্থাৎ সম্পূরক কোণ কাকে বলে সেটা আমাদের জানতে হবে। দেখো সম্পূরক কোণ কাকে বলে না, যখন দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয় তখন সেটাকে আমরা সম্পূরক কোণ বলবো। আচ্ছা তাহলে দেখি এখানে একটি কোণ দেওয়া আছে এটা। আচ্ছা আমরা কি জানি 180 ডিগ্রির সমান কত জানি, এটা হচ্ছে কত 3 দাগ। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, কারণ এখানে রেডিয়ান আছে বলে আমরা এটাকে 180 ডিগ্রি রেডিয়ান প্রকাশ করলাম। তাহলে দেখো দুটি কোণের যোগফল, তো এখানে একটা কোণ যুক্ত এখানে একটা কোণ, এই দুটো কোণের যোগফল কত হবে 180, সেটাকে বৃত্তমানে কত হবে পাই রেডিয়ান। আমাদের এখানে একটা কোণ কত দেওয়া আছে 3π/8 অর্থাৎ বৃত্তমানে দেওয়া হচ্ছে, তাই আমরা এটি বৃত্তমানে লিখেছি। তাহলে স্যার এইখানে কোণটা রয়েছে 3π/8, তাহলে এই কোণটা কত হবে, তাহলে আমরা এটাকে ঠিক এবার নিয়ে আসি বিয়োগ করে দেবো, অর্থাৎ অতএব পাই মাইনাস 3π/8 সমান কত হবে, বিয়োগ করে দিই, তাহলে লসাগু হচ্ছে 8, 8 কি 8π মাইনাস 3π সমান কত, বিয়োগ করলে 5π/কত 8। তাহলে এইটা হচ্ছে অন্য একটা কোণ, যেটা হচ্ছে এই দুটোকে যোগ করলে তাহলে এইটা পেয়ে যাবো। ঠিক আছে, তাই এই দুটো কোণকে আমরা কী বলবো, পরস্পর সম্পূরক কোণ। তাহলে কী বলেছি 3π/8 পরিমাপক কোণটির সম্পূরক কোণের বৃত্তমান কত, এর সম্পূরক কোণের বৃত্তমান হবে এইটা, অর্থাৎ 3π/8। বোঝা গেল? চলো আজকে এই পর্যন্ত। এরপর আমরা 15 দাগের অঙ্কগুলো করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করবেন, তাহলে আমি আবার এই 15 দাগের অঙ্কগুলো আপলোড করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।